হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লেসন 11 আর শিপরেকড সেলার বাই ড্যানিয়েল ডোফি সেই প্রোজটা পড়ে বোঝাবো। প্রত্যেকটা ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো একটু শক্ত সেই ওয়ার্ডগুলোর মানে বলে দেবো এবং লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে সুবিধে হয়। চলো, প্রথমেই আমাদের অথারের সম্বন্ধে দেওয়া আছে এবং তারপরে আমরা যে প্রোজটা পড়বো সেটার সম্বন্ধে একটা ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে। চলো আমরা সেখান থেকে শুরু করব। দেখো, আমাদের প্রথমে অথার সম্বন্ধে দেওয়া আছে। ড্যানিয়েল ডোফি 1660 and 1731 was an English writer and journalist। মানে ড্যানিয়েল ডোফি তিনি 1660 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1731 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট, মানে তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক এবং সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুজ, মানে তার সব থেকে বিখ্যাত লেখা, মানে যে লেখাটির জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন সেই নভেল মানে উপন্যাস, সেই উপন্যাসটি হলো রবিনসন ক্রুজ। আ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, মানে তিনি ছিলেন একজন প্রলিফিক মানে উর্বর বা ফার্টাইল, মানে যে লেখকগুলো অনেক সংখ্যক বই লেখেন সেই সব রাইটারকে বলা হয় প্রলিফিক। অ্যান্ড ভার্সেটাইল মানে বিভিন্ন ধরনের লেখা তিনি লিখতেন। ডোফি ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভ্যারিয়াস টপিক, মানে ডোফি খ্যাতি লাভ করেছিলেন কিসের জন্য? প্যাম্পলেটস মানে বিভিন্ন ধরনের পুস্তিকা লেখার জন্য, এবং জার্নাল মানে বিভিন্ন ধরনের পত্রিকা, সংবাদ পত্রিকা লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। দ্য ফলোইং টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ফর্ম আ সেকশন অফ ড্যানিয়েল ডোফিস ফেমাস নভেল রবিনসন ক্রুজ, মানে এই যে আমরা যে টেক্সটটা পড়বো সেই টেক্সটটা নেওয়া হয়েছে কোথায় থেকে? ড্যানিয়েল ডোফির বিখ্যাত যে উপন্যাস রবিনসন ক্রুজ সেখান থেকে। টেলস আস হাউ ক্রুজ আফটার বিং শিপরেকড ফাউন্ড হিমসেলফ অন আ ডিসমাল আইল্যান্ড, মানে এখানে কি বলা হয়েছে যে একটা ক্রুজ, একটা জাহাজ কিভাবে শিপরেকড হওয়া মানে একটা জাহাজ কি হয়ে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া বা ডিস্ট্রয় হয়ে যাওয়া, এরকম একটা জাহাজকে শিপরেকড বলা হয়। শিপরেকড হয়ে যাওয়ার পরে কিভাবে সে একটা নির্জন একটা দ্বীপে নিজেকে খুঁজে পেয়েছিল। ইজ অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক, এবং আর একটা ইন্সপায়ারিং মানে একটা উৎসাহজনক বা উৎসাহিত করবে আমাদের এরকম একটা গল্প বলা হয়েছে, যেখানে তিনি কি একটা এরকম একটা আইল্যান্ডকে তিনি বসবাসযোগ্য করে তুলেছিলেন তার কঠোর পরিশ্রমের মাধ্যমে। চলো এবার তাহলে আমরা মেইন যে গল্পটা আছে সেই মেইন গল্পটা পড়ি, দেখি কিভাবে এগোই গল্পটা। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on the shore on this dismal island। মানে ডেটটা কত? 30শে সেপ্টেম্বর। কত সাল? 1659। আমি মিজারেবল রবিনসন ক্রুজ, মানে মিজারেবল মানে প্যাথেটিক বা আনহ্যাপি মানে হতাশাগ্রস্ত এরকম রবিনসন ক্রুজ। বিং শিপরেকড মানে জাহাজটা নিমজ্জিত হয়ে গেছে বা ডুবে গেছে। ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম মানে একটা ভয়ঙ্কর বিধ্বংসী ঝড়ে। কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, মানে তারপরে এসে পড়েছি কোথায়? একটা এরকম জনহীন একটা ডিসমাল মানে বিষণ্ণ বিষণ্ণ একটা দ্বীপে এসে পড়েছি, তার সৈকতে। শোর মানে সমুদ্র সৈকত। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, মানে আমি এই আইল্যান্ড, আই কল ইট মানে আমি বলি, এই আইল্যান্ড মানে এই দ্বীপটাকে ডেসপেয়ার মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, আমি এই দ্বীপটাকে একটা হতাশার দ্বীপ বলি, কারণ সেই দ্বীপটা ছিল জনমানব শূন্য এবং সেখান থেকে তার উদ্ধার পাওয়ার চান্স ছিল খুবই কম। তো সেই জন্য তিনি এই দ্বীপটাকে কি বলছেন? ডেসপেয়ার বা হতাশাজনক। I was almost dead and the rest of my ship's company was drowned, মানে I was almost dead মানে আমি প্রায় মরে গিয়েছিলাম। and rest of my ship's company was drowned, এবং আমার জাহাজের বেশিরভাগ কোম্পানি মানে সঙ্গী তারা সবাই ডুবে গিয়েছিল। drowned মানে ডুবে যাওয়া।
বা সাবমার্জ, সিঙ্ক হয়ে যাওয়া। আই হ্যাড নাইদার ফুড, হাউস, নর ক্লথস, মানে আমার কিচ্ছু ছিল না, না ছিল খাবার, না ছিল বাড়ি, না ছিল জামা কাপড়। আই হ্যাড নাইদার ফুড, হাউস, নর ক্লথস। নাইদার আর নর থাকলে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি সেন্টেন্স বলি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা হলো কি? একটা কম্পাউন্ড সেন্টেন্স। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট, মানে আই ফিয়ারের পাস্ট ফর্ম, মানে আমি ভয় পেয়েছিলাম যে আমাকে কোনো বন্য প্রাণী না খেয়ে নেয়। ডিভোর্ড মানে খেয়ে ফেলা বা গ্রাস করে ফেলা, আর ওয়াইল্ড বিস্ট মানে বন্য প্রাণী বা বন্য দৈত্য। হোয়েন নাইট কেম, যখন রাত্রি হতো, আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। হোয়েন নাইট কেম, হোয়েন দিয়ে যখন একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন একটা সেন্টেন্স থাকে তখন সেই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। হোয়েন নাইট কেম মানে যখনই রাত্রি হতো। আই স্লেপ্ট মানে স্লিপের পাস্ট ফর্ম, মানে আমি ঘুমাতাম। কোথায়? একটা গাছের উপরে। ফর ফিয়ার মানে ভয় থেকে, ভয়ের কারণে। কার ভয়ের কারণে? ওয়াইল্ড ক্রিয়েচার মানে বন্য প্রাণী। ইট রেইনড অল নাইট, সারা রাত ধরে সেখানে বৃষ্টি হতো। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ডস, মানে সেই যে রাত্রিবেলায় শুরু হতো বৃষ্টি এবং পরের দিন পর্যন্ত কন্টিনিউ মানে কি? চলছে, চলমান, এরকম বৃষ্টি চলতো পরের দিন পর্যন্ত। উইথ গাস্ট অফ উইন্ড মানে বাতাসের ঝাপটা সহ। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, মানে আমার জাহাজের একটা সামান্য একটু ধ্বংসাবশেষ। রেক মানে হচ্ছে ডেব্রিস, মানে জাহাজের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যেত? টু বি সিন মানে সি এর থার্ড ফর্ম, সি স সিন, দেখতে পাওয়া গেছিল কোথায়? অ্যাট লো ওয়াটার মানে অল্প জল আছে এরকম, সমুদ্রের অল্প জলে মানে সমুদ্রের কাছাকাছি দেখতে পাওয়া গেছিল আমার জাহাজের ধ্বংসাবশেষ। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. মানে I swam মানে সুইমের পাস্ট ফর্ম, মানে আমি সাঁতার কেটে গিয়েছিলাম ওই জাহাজের ধ্বংসাবশেষের কাছে। টু রেস্কিউ মানে কি? উদ্ধার করা। অ্যান্ড সিকিওর মানে নিশ্চিত করতে। ফর মাই সার্ভাইভাল সাম ফুড, আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার, এবং আদার প্রভিশনস অন্যান্য জিনিস যদি কিছু পাই, তো সেই জন্য ওই জাহাজের ধ্বংসাবশেষ দেখা মাত্রই আমি সাঁতার কেটে ওই জাহাজের ধ্বংসাবশেষের কাছে আমি গিয়েছিলাম। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, আর নাইফ, নেলস অ্যান্ড গানস, মানে আই ওয়াজ এবল মানে আমি সক্ষম হয়েছিলাম। টু কালেক্ট মানে কি? সংগ্রহ করা কিছু খাবার, এই কিছু কাঠ, উড, কেবল মানে তার, স্ট্রিং মানে দড়ি, আর নাইফ একটা ছুরি, নেলস হাতুড়ি, এবং একটা গান মানে বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. মানে I also collected, আমি কি আরো সংগ্রহ করেছিলাম কি? হ্যামক মানে নেটের তৈরি বিছানা, বিছানা জাতীয় ঝুলন্ত বিছানা যেগুলো নেটের তৈরি, দোলনা টাইপের যে বিছানাগুলো সেগুলোকে বলা হয় হ্যামক। অ্যান্ড সাম ক্যানভাস মানে কিছু ত্রিপল, উইথ হুইচ আই মেড আ টেন্ট, যেটা দিয়ে কি আমি একটা তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, মানে আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, মানে আমি কিছু টাকাও পেয়েছিলাম কিন্তু যেটা ছিল ইউজলেস মানে ব্যবহারযোগ্যহীন, টুমি আমার কাছে। কেন কি? কারণ এটা ছিল একটা ব্যারেন আইল্যান্ড। ব্যারেন মানে ডেজার্ট টাইপের, নিষ্ফলা একটা আইল্যান্ড, যেখানে কোনো মানুষ নেই, কোনো মানব কেউ নেই, সেখানে টাকা দিয়ে আমি কি করব? তো সেই জন্য বলছে যে টাকাটা আমার কাছে ছিল ব্যবহারযোগ্যহীন। ইট ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, মানে কি? লিগ মানে হলো প্রাচীন যুগের দৈর্ঘ্য পরিমাপের একটা একক, যেটা প্রায় 3 মাইল বোঝায়। তার মানে কি? আমি প্রায় 300 মাইল দূরে আছি সাধারণ জনজীবনের থেকে, যেখানে সাধারণভাবে ব্যবসা বাণিজ্য চলে, মানে যেখানে টাকা পয়সার বেসিক্যালি প্রয়োজন পড়ে, সেরকম জায়গা থেকে আমি প্রায় 300 মাইল দূরে আছি। তো সেই জন্য আমার টাকার কোনো প্রয়োজন নেই। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. মানে আমি নিজেকে কনভাইন্স করেছিলাম, মানে আমি নিজেকে বুঝিয়েছিলাম যে আমার বাকি জীবনটা, আই হ্যাড টু স্পেন্ড মানে কি? কাটানো। আর রেস্ট অফ মাই লাইফ মানে আমার বাকি জীবনটা। অ্যালোন মানে একাই, একাই আমাকে এই ওয়াইল্ড, ডেজোলেট আইল্যান্ড, ডেজোলেট মানে
জনশূন্যহীন, জনশূন্য মানে কোনো মানব জাতির কোনো বংশ নেই, এরকম একটা দ্বীপে আমাকে কাটাতে হবে এবং আমার বাকি জীবনটা আমাকে এইভাবেই একা কাটাতে হবে। এই জন্য আমি নিজেকে বুঝিয়েছিলাম। আই সার্চড লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, মানে আমি অনেক খুঁজেছিলাম একটা নিরাপদ বসবাসযোগ্য একটা স্থান। সার্চ মানে কি, খোঁজা। আই সার্চড মানে আমি খুঁজেছিলাম। লং ফর আ প্লেস একটা জায়গার জন্য, কোথায়, সেফ হ্যাবিটেশন যেখানে আমি নিরাপদে থাকতে পারবো, বাস করতে পারবো। আই ফাউন্ড আ লিটিল প্লেন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, মানে তারপরে আমি সেখানে একটা প্লেন মানে সমতল ভূমি দেখতে পেয়েছিলাম। একটা পাহাড়ের পাশে আমি একটা সমতল ভূমি দেখতে পেয়েছিলাম। আই ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম। On the rocky wall of the hill there was a hollow place ornate like the entrance of a cave. বলছে ওই পাথুরে দেওয়ালের পাশে, ওই পাহাড়টার কাছে একটা হলো প্লেস ছিল, মানে একটা গর্ত টাইপের একটা জায়গা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে ওটা একটা গুহার এন্ট্রান্স মানে প্রবেশদ্বার। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent, মানে ওই সমতল সবুজ জায়গাটার উপরে জাস্ট বিফোর দিস হলো, সেই গর্তটার ঠিক আগেই, আই রিজলভ, রিজলভ মানে ডিটারমিনেশন মানে সংঘবদ্ধ করা, সংকল্প করা। টু পিচ মাই টেন্ট, পিচ মানে এস্টাবলিশ করা বা সেট করা, আমার তাঁবুটাকে আমি এখানেই আমি বাঁধবো বলে আমি সংঘবদ্ধ করেছিলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড ইনটু স্টেক্স, মানে আমি কাঠ কেটেছিলাম এবং যে কাঠগুলো আমি সংগ্রহ করেছিলাম সেগুলোকে আমি খুঁটির আকারে কেটেছিলাম। আই ড্রোভ দেম, স্টেক মানে হচ্ছে খুঁটি। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কুলার অ্যারাউন্ড মাই টেন্ট, মানে আমি আই ড্রোভ মানে ড্রাইভের পাস্ট ফর্ম, আমি সেই আমার তাঁবুর চারিদিকে আমি সেগুলোকে সেমি সার্কুলার মানে অর্ধবৃত্তাকার আকারে আমি সেগুলোকে রেখেছিলাম। দ্য স্টেক স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, আমি সেই খুঁটিগুলোকে 6 ইঞ্চি দূরত্বে প্রত্যেকটিকে পুঁতেছিলাম। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ আ ফেন্স, আমি যে তারগুলো জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, রেস্কিউ মানে কি, উদ্ধার করা। আই হ্যাড রেস্কিউড মানে পাস্ট পার্টিসিপল, আমি উদ্ধার করেছিলাম তারগুলো, যেগুলো কোথায় থেকে না, জাহাজ থেকে, সেগুলোকে আমি ফেন্স, ফেন্স মানে কি, বেড়া দেওয়া, বেড়া দেওয়ার আকারে আমি খুঁটির চারপাশে সেই তারগুলোকে জড়িয়েছিলাম। আই ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, আমি ওই প্রাচীরের বা বেড়ার ওপাশে যাওয়ার জন্য আমি একটা ছোট্ট মই ব্যবহার করতাম। I I withdrew once in I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. বলছে once in মানে যখনই একবার আমি ভিতরে চলে যেতাম, I withdrew, withdraw এর past form, আমি ল্যাডারটাকে মানে মইটাকে কি করতাম, তুলে নিতাম, যাতে, so that মানে যাতে, so that I was completely fortified, fortified মানে কি, সিকিওর মানে নিরাপদে থাকা, আমি যাতে নিরাপদে পুরো বাইরের জগতের থেকে আমি নিরাপদে সেই আমার টেন্টের ভিতরে, তাঁবুর ভিতরে বাস করতে পারি, সেই জন্য আমি মইটাকে কি করতাম না, তুলে নিতাম আমি ভিতরে চলে যাওয়ার পরে। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, বলছে কি, ইনটু দিস টেন্ট মানে এই তাঁবুর ভিতরে, ব্রট মানে ব্রিং এর পাস্ট ফর্ম, মানে আমি নিয়ে এসেছিলাম আমার সমস্ত রসদ এবং জিনিসপত্র, আমি সমস্ত কিছু টেন্টের ভিতরে নিয়ে এসেছিলাম। আফটার আই হ্যাড বিন অন দিস আইল্যান্ড ফর 10 or 12 days ইট অকার্ড টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম, মানে কি, আমি যখনই এই আইল্যান্ড, এই দ্বীপটিতে 10 থেকে 12 দিন কাটানোর পরে এটা আমার সাথে ঘটলো। কি ঘটলো না, আমি দ্য উড লস দ্য মেজার অফ টাইম মানে আমি সময়ের পরিমাপ ভুলে গেলাম বা হারিয়ে ফেললাম। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, এটা হয়েছিল কারণ আমার কাছে না ছিল ঘড়ি না ছিল ক্যালেন্ডার। এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, নাইদার নর ইউজ হয়েছে, সেই জন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং,
বলছে কি টু প্রিভেন্ট দিস, মানে এটাকে রুখতে, এটাকে বন্ধ করতে আমি কি করেছিলাম, আই কাট উইথ মাই নাইফ, মানে আমি আমার ছুরি দিয়ে কাট করে রাখতাম। আর লার্জ পোস্ট, একটা বড় পোস্টে দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, মানে যেদিন আমি ল্যান্ড করেছিলাম সেই দিন থেকে আমি একটা পোস্টে আমি ছুরি দিয়ে দাগ করে রাখতাম। আই পুট আর নোচ উইথ মাই নাইফ ফর এভরিডে। আই পুট মানে আমি রাখতাম বা আমি করতাম, আর নোচ, নোচ মানে মার্ক, উইথ মাই নাইফ মানে আমার ছুরি দিয়ে, ফর এভরিডে প্রতিদিন আমি একটা মার্ক করে রাখতাম ওই পোস্টটির উপরে, যাতে আমার দিনের বা সময়ের মেজার করতে পারি আমি, বা পরিমাপ করতে পারি যে কতদিন হলো, ডেটটা যাতে আমার খেয়াল থাকে সেই কারণে। আফটার আ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, মানে তিনি 30শে সেপ্টেম্বর তিনি এসেছিলেন সেই দ্বীপে, এবং এতদিন পরে তিনি একটা পরিষ্কার ওয়েদার মানে আবহাওয়া পেয়েছিলেন। কবে না, 7th নভেম্বর। এবং এতদিন ধরে কি বৃষ্টি হচ্ছিল, আফটার আ লং স্পেল অফ রেন। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. বলছে কি আমি কি করেছিলাম, তারপরে আমি 2 দিন কাটিয়েছিলাম কিসে কাজ করার জন্য, কিছু ছোট ছোট বক্স বানিয়েছিলাম। টু কিপ রাখতে, মাই প্রভিশনস মানে জিনিসপত্র বা রসদ, ড্রাই ফ্রম দ্য রেন এই বৃষ্টির হাত থেকে সেগুলোকে শুকনো রাখতে আমি ছোট ছোট কাঠের বক্স বানিয়েছিলাম। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. মানে আমি জাহাজ থেকে যেগুলো উদ্ধার করে এনেছিলাম তার মধ্যে ছিল কি একটা ছোট্ট একটা ব্যাগ, এবং যেটার মধ্যে ছিল কি কর্ন, যেগুলো পোলট্রি ফিড মানে পোলট্রিদের খাবার হিসেবে ব্যবহৃত হতো। কর্ন মানে এখানে ভুট্টা বা জব জাতীয় যে দানা শস্যগুলো। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, বলছে এটার বেশিরভাগই কে খেয়ে, ডিভোর মানে খেয়ে ফেলা বা গ্রাস করে ফেলা, কারা, ইঁদুরে খেয়ে ফেলেছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, বলছে আমি খোসা এবং এগুলোর গুঁড়ো ছাড়া সেই ব্যাগটিতে আর কিছুই দেখতে পাইনি। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি ওই ব্যাগটাকে আমার দেওয়ালের পাশে খালি করে দিয়েছিলাম বা ঝেড়ে ফেলেছিলাম আর কি। ওই ব্যাগের মধ্যে যা খোসা বা যে গুঁড়োগুলো ছিল সেই ব্যাগ থেকে আমি খালি করে দিয়েছিলাম, কোথায় না, দেওয়ালের পাশে। দিস ওয়াজ আ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এটা ঠিক ভীষণ যে বৃষ্টিটা হয়েছিল তার কিছুদিন আগেরই ঘটনা। আ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, বলছে 1 মাস পরেই আমি ডিসকভার করেছিলাম, মানে আমি দেখতে পেয়েছিলাম কি সবুজ অঙ্কুর বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে, সবুজ সবুজ অঙ্কুরিত ডালপালা বেরিয়েছে সেই মাটিতে, যেখানে তিনি ওই কর্নের ব্যাগটাকে খালি করেছিলেন। ইট ওয়াজ অ্যাস্টনিশ টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। অ্যাস্টনিশ মানে কি, অবাক হওয়া। খুবই অবাক হয়েছিলাম যে সেখান থেকে খুব সুন্দর ছোট ছোট সবুজ বার্লি মানে জবের চারা গাছ বেরিয়েছে। বাই দ্য জুন 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, মানে সেই সেপ্টেম্বর থেকে পরের বছর জুন জুন মাসে গিয়ে তিনি নিজের খাবার এবং আশ্রয়ের একটা সিকিউরিটি, একটা নিরাপদ একটা খাবারের নিশ্চয়তা এবং আশ্রয় স্থান তিনি করতে পেরেছিলেন। In this same month, I developed high fever and lay weak and thirsty. I recovered around 30th and gradually felt stronger than the day before. মানে কি ইন দিস সেম মান্থ মানে কবে, এই জুন মাসে, এই জুন মাসেই তার কি হয়েছিল, হাই ফিভার মানে ভীষণ জ্বর হয়েছিল, অ্যান্ড লে উইক এবং তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, অ্যান্ড থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। আই রিকভার, রিকভার মানে কি আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। তিনি সুস্থ হয়েছিলেন কবে, প্রায় 30 তারিখ নাগাদ, এবং তারপর থেকে তিনি গ্র্যাজুয়ালি মানে কি ধীরে 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 তিনি একটু বল শক্তি পেয়েছিলেন। ফেল্ট মানে ফিলের পাস্ট ফর্ম মানে অনুভব করা, দেন দ্য ডে বিফোর তার আগের দিন থেকেই। অন 15 জুলাই আই টুক আ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, বলছে 15ই জুলাই নাগাদ আমি কি করেছিলাম, ওই আইল্যান্ডটাতে বা ওই দ্বীপটাতে আমি খুব ভালো করে সার্ভে করেছিলাম মানে পরীক্ষা নিরীক্ষণ করেছিলাম। অ্যারাউন্ড 2 miles আপ আই ফাউন্ড আ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, প্লেন
স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস। মানে কি, প্রায় 2 মাইল ভেতরে আই ফাউন্ড মানে আমি দেখতে পেয়েছিলাম কি, আ ব্রুক, ব্রুক মানে ছোট নদী, উইথ প্লিজেন্ট মিডোজ মানে খুব সুন্দর মনোরম তৃণভূমি, মিডোজ মানে তৃণভূমি, বাইটস ব্যাঙ্ক মানে ওই নদীটার তীরে, প্লেন যেটা ছিল সমতল, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস এবং সুন্দর স্মুথ ঘাস দিয়ে ভরা ছিল। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স ইন গ্রেট অ্যাবান্ডান্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। বলছে কি, সেই বনের ভিতরে কি পেয়েছিলাম আমি, আই ফাউন্ড আমি দেখতে পেয়েছিলাম কি, মেলন্স মানে তরমুজ, ইন গ্রেট অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে আমি মেলন তরমুজ পেয়েছিলাম, অ্যান্ড গ্রেপ ট্রিজ মানে আঙুরের গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, ওই আঙুরগুলো ছিল খুবই পাকা এবং সুস্বাদু। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। মানে ওই ল্যান্ডে মানে ওই জায়গাতে আমি আরো পেয়েছিলাম কি, প্রচুর পরিমাণে কোকোয়া, অরেঞ্জ কমলা লেবু এবং লেবুর গাছ। আই ক্যারিড গ্রেট পার্সেল অফ ফ্রুটস হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days। মানে কি, আমি প্রচুর পরিমাণে পার্সেল করে এনেছিলাম অনেক ফল, মানে তিনি যে যেখানে গেছিলেন খেতে প্রায় 2 মাইল ভেতরে, সেখান থেকে তিনি প্রচুর পরিমাণে ফল নিয়ে এসেছিলেন তার বাড়ির জন্য। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং তার এই টোটাল জার্নিটা সেখানে যাওয়া এবং ফল ফল পার্সেল করে নিয়ে আসা, সেটাতে তার মোট 3 দিন সময় লেগেছিল। I was tempted to transfer my habitation to this valley of fruits। মানে I was tempted মানে প্যাসিভ, মানে আমাকে প্রলুব্ধ করা হয়েছিল, মানে এত ফলের উপত্যকা দেখে, ফলের ক্ষেত দেখে তার ট্রান্সফার, ট্রান্সফার মানে কি স্থানান্তরিত করার, হ্যাবিটেশন মানে বাসস্থান, বাসস্থান সেই ফলের উপত্যকাতে ট্রান্সফার করার জন্য, স্থানান্তরিত করার জন্য তিনি প্রলুব্ধ হয়েছিলেন, মানে তার লোভ লেগেছিল যে সেখানে তার জায়গাটা, বাসস্থানটা সেখানে তার নিয়ে যাওয়ার জন্য। I did not, because I still hope to be rescued by some passing ship on the sea। মানে কিন্তু তিনি কি আশা ছাড়েনি, কিন্তু তিনি এটা করেননি। কেন? কারণ তিনি তখনও আশা করেছিলেন, রেস্কিউ মানে কি উদ্ধার হওয়া, স্টিল হোপ মানে তখনও তিনি আশা রেখেছিলেন, বাই সাম পাসিং শিপ অন দ্য সি মানে জাহাজ দিয়ে যখন, এই সমুদ্র দিয়ে যখন কোনো জাহাজ যাবে তখন তাকে যেন দেখতে পায় এবং তাকে উদ্ধার করতে পারে, সেই জন্য তিনি নিজেকে ওই ফলের উপত্যকাতে নিয়ে যাননি, তিনি সমুদ্রের কাছাকাছি থাকতে চেয়েছিলেন। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস। বলছে কি, আই ডিড নট ওয়ান্ট মানে আমি চাইনি, টু এনক্লোজ, এনক্লোজ করা মানে কি সারাউন্ড মানে ঘিরে ফেলা, নিজেকে ঘিরে ফেলা, নিজেকে কোথায় কি, হিল এবং উড মানে পাহাড় এবং বন জঙ্গল দিয়ে তিনি নিজে সে ঘিরে রাখতে চাননি নিজেকে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি মানে আমি থাকতে চেয়েছিলাম কোথায়, স্টে, স্টে এর পাস্ট ফর্ম হচ্ছে স্টেড। আমি থাকতে চেয়েছিলাম কোথায়, সমুদ্রের, সমুদ্র থেকে দেখা যাবে, ইন ভিউ অফ দ্য সি মানে সমুদ্র থেকে কাছাকাছি একটা দূরত্বে আমি থাকতে চেয়েছিলাম, যাতে সমুদ্রের যে জাহাজগুলো যাবে সমুদ্র দিয়ে সেই জাহাজের মানুষজন আমাকে দেখতে পায় এবং আমাকে উদ্ধার করে, সেই জন্য। 10 months had passed since I had set foot on this land। বলছে এই দ্বীপে আমার পা দেওয়া কতদিন হয়ে গেল, 10 মাস হয়ে গেল, মানে 10 মাস আমি এই দ্বীপে কাটিয়ে ফেললাম। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, মানে আগে অন্ধকার হয়ে যাওয়ার পরে আমার কাছে কোনো আর আলো ছিল না। আই কালেক্টেড আ লিটিল ট্যালো অ্যান্ড স্মল ক্লেডিশ, মানে আই কালেক্টেড মানে সংগ্রহ করা, আমি সংগ্রহ করেছিলাম, কালেক্টের পাস ফ্রম কি, আর লিটিল ট্যালো, ট্যালো মানে প্রাণী বা বন্য প্রাণীদের যে ফ্যাট থেকে যে তেলটা পাওয়া যায় সেইটা, যেটা ক্যান্ডেল মানে বাতি জ্বালাতে সাহায্য করে। অ্যান্ড স্মল ক্লে ডিশ মানে ছোট ছোট মাটির, ক্লে মানে কি মাটির, মাটির ডিশ যেটা দিয়ে তিনি প্রদীপ মতো জ্বালিয়েছিলেন। টু দিস আই অ্যাডেড আ উইক, এবং সেটার মধ্যে আমি কি, উইক মানে পোলতে বা সলতে, বাতিতে যে সলতে ব্যবহার করা হয় সেটাকে উইক বলে। আই হ্যাড দাস মেড মাই সেলফ আ ল্যাম্প, এইভাবেই আমি নিজের জন্য একটা বাতি বানিয়েছিলাম। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্সেস আই ওয়াজ রিডিউস টু। বলছে কি, নাও আই বিগ্যান মানে বিগিনের পাস্ট ফর্ম, বলছে এখন আমি
সিরিয়াসলি কি করেছিলাম, কনসিডার করে নিয়েছিলাম, মানে মেনে নিয়েছিলাম দ্য সার্কামস্টেন্স মানে সিচুয়েশন, যেটা আমাকে কমাতে হয়েছিল। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ডিসাইডেড পাস্ট ফর্ম ডিসাইডেড মানে আমি মনস্থির করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম, কি ডেসক্রাইব মানে বর্ণনা করা, মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং আমার সমস্ত ঘটনা আমি লিখে রাখবো, এই বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আই বিগ্যান টু কিপ আ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট। বলছে আমার প্রত্যেক দিনের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো আমি একটা জার্নালে, আমি একটা কাগজে লিখে রাখা শুরু করেছিলাম। I could not include all particulars because gradually I ran out ink. বলছে আমি ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা বা যোগ করা, আমি সমস্ত কিছু অন্তর্ভুক্ত করতাম না, কারণ কি ধীরে ধীরে যে কালিটা শেষ হয়ে যাবে সেই কারণে। I found by the notice I cast on the post it was September 30 again. বলছে আমি দেখেছিলাম, আমি যেখানে মার্ক করতাম পোস্টার উপরে, সেখানে আবার 30শে সেপ্টেম্বর এসেছিল। তার মানে কি তিনি বলতে চাইছেন তার 1 বছর সেই দ্বীপে থাকা হয়ে গেল। আই হ্যাড স্পেন্ড 365 ডেজ অফ দিস আইল্যান্ড, মানে আমি এখানে 365 দিন এই দ্বীপটাতে কাটিয়েছিলাম। আশা করছি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আমি তোমাদের কিছু শক্ত ওয়ার্ড মিনিং সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেইগুলো একটু দেখো এবং মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রোজটা পড়তে বা বুঝতে আরো সুবিধে হবে এবং ওয়ার্ডগুলো তোমাদের কাজে লাগবে। দেখো প্রথমে মিজারেবল মানে প্যাথেটিক বা আনহ্যাপি বা দুর্দশাগ্রস্ত। শিপরেকড মানে এমন একটা জাহাজ যেটা জলে ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে। সেলার্স whose ship has been destroyed or sunk. ডিজমাল, ডিজমাল মানে বিষণ্ণতা বা বিষণ্ণ। ডেজোলেট, ডিপ্রেসড, সরোফুল। ডেসপেয়ার মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা। ড্রাউন্ড মানে বি সাবমার্জ অর সিঙ্ক মানে ডুবে যাওয়া কোনো কিছুতে। ডিভোর্ড মানে ইট অল দ্য সামথিং কুইকলি মানে খুব তাড়াতাড়ি কোনো কিছু খেয়ে ফেলা বা গোগ্রাসে খাওয়া। রেক মানে ডেব্রিস বা রেলিক বা ধ্বংসাবশেষ, কোনো কিছুর ধ্বংসস্তূপকে রেক বলা হয় বা ডেব্রিস। হ্যামক, হ্যামক মানে আ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড জেনারেলি মেড অফ নেট, মানে নেটের তৈরি একটা ঝুলন্ত বিছানা, যেটা দোলনা হিসেবেও ব্যবহার করা হয় আবার বিছানা হিসেবেও ব্যবহার করা হয়, এরকম নেটের তৈরি বিছানা। ডেজোলেট, ডেজোলেট মানে ওয়েস্ট বা ডেজার্ট বা জনশূন্য এরকম জায়গা, সেখানটাকে ডেজোলেট বলে। হলো মানে হোল বা গর্ত। রিজলভ মানে ডিটারমিনেশন মানে মনস্থির করা বা সংকল্প নেওয়া, আবার রিজলভ মানে সলিউশনও হয় মানে সমাধান। পিচ মানে সেট বা এস্টাবলিশ মানে কোনো কিছু স্থাপন করা। ফর্টিফাইড, ফর্টিফাইড এখানে স্পেলিংটা একটু ভুল আছে, ফর্টিফাইড স্পেলিং সিকিওর, ফর্টিফাইড এর স্পেলিং হচ্ছে, স্পেলিংটা একটু ভুল আছে, ফর্টিফাইড মিনিং সিকিওর। নোচ, নোচ মানে কোনো কিছুতে মার্ক করা বা নোচ করা। অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ মানে, অ্যাস্টনিশ স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। অ্যাস্টনিশ। অ্যামিজ মানে অবাক হওয়া, অ্যাস্টনিশ এস। ব্রুক, ব্রুক মানে স্মল রিভার মানে ছোট নদীকে বলে। টেম্পটেড মানে প্রলুব্ধ করা বা অ্যালিউর। এনক্লোজ, সারাউন্ড মানে নিজেকে চারিদিক থেকে বদ্ধ করে রাখা। ট্যালো, অ্যানিমাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেলস মানে বন্য প্রাণীর যে চর্বি, যেটা থেকে বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। সার্কামস্ট্যান্সেস মানে সিচুয়েশন বা পারিপার্শ্বিক অবস্থা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের খুব উপকারে লাগবে। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।